এইবার আমরা সবচেয়ে বেশি সংখ্যক তরুণ রাজনীতিবিদ দেখেছি সংসদে, যারা নাকি প্রথমবারের মতো সংসদ সদস্যও নির্বাচিত হয়েছেন। এই যে একেবারে ছাত্রজীবন থাকাকালীন বা ছাত্রজীবন শেষ করতে না করতেই রাজনীতিতে ঢুকে যাওয়া, সাধারণ মানুষের জন্য যে এখন যেই বিষয়টা জেনজিদের বিষয়ে একটা নেগেটিভ ধারণা অনেকের মধ্যেই কাজ করে, কিন্তু এই যে এরা যে দেশের কথা চিন্তা করছে, জনসাধারণের কথা চিন্তা করছে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? না, এটা তো সব খুবই ইতিবাচক একটা ব্যাপার। যখন একটা দেশের তরুণরা রাজনীতি নিয়ে ভাবে, আমরার মধ্যে সমষ্টির মধ্যে নিজেকে দেখতে পাওয়ার বিষয়, এবং সেটারই কিন্তু রাজনীতির ভিতটা কিন্তু ওই জায়গায়। এখন যখন তরুণরা রাজনীতি নিয়ে ভাবছে, তার মানে হচ্ছে নিজেকে সমষ্টির মধ্যে সে দেখতে পাচ্ছে, এবং এই দেখাটা তার মানে তার দৃষ্টিকোণকে মানে বদলে দিচ্ছে। সমাজের প্রতি, বৃহত্তর সমাজের প্রতি তার যে দায়িত্ব, সেটাকে জাগিয়ে তুলছে। সেইটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। যেমন আমরা খুব শক্ত করে বলি যে একটা জাতিবাদী ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য। যে একটা ফ্যাসিবাদী ব্যবস্থা যা যা করে, বিভাজন সৃষ্টি করে, নিজের মত পুরোটাই চাপিয়ে দিতে চায়, ওইটাকে একমাত্র করে তোলে, নিজের বয়ানের বাইরে আর কোনো বয়ানকে স্বীকার করতে চায় না, দমন পীড়ন করে, কণ্ঠরোধ করার চেষ্টা করে, জবরদস্তি চালিয়ে যায়, এই সবগুলোর বিপরীতে কিন্তু আপনি অবস্থান নিচ্ছেন। কাজেই আজকের তরুণদেরও এটা ভাবতে হবে যে যেগুলোর আমরা বিরোধিতা করেছি, আমরা কোনো না কোনো ফর্মে আবার নিজের অলক্ষ্যেই ওইগুলোকে আত্মীকরণ করছি কিনা। তো সেই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। ফলে বাংলাদেশে একটা যে গণতান্ত্রিক ব্যবস্থা, যেখানে জবাবদিহি আছে, যেখানে মানুষের, নাগরিকদের তার যে অধিকার এবং মর্যাদা সেটা আছে, জনগণের সার্বভৌমত্বের কথা তো আমরা বলি, সেটা তো আসলে ব্যক্তির সার্বভৌমত্ব থেকেই শুরু হয়। মানে জনগণ কথাটা তো মানে আমরা যখন একজন ব্যক্তির অধিকার নির্দিষ্ট করি, তার মানে তখন সকল ব্যক্তির অধিকার নির্দিষ্ট করি। সেই অর্থে জনগণের সার্বভৌমত্ব কিন্তু ব্যক্তির সার্বভৌমত্ব, সেইটাকে নিশ্চিত করে কিনা, সেই রকম রাজনৈতিক মতাদর্শিক জায়গাটা যদি আমরা এখানে গড়ে তুলতে না পারি, তাহলে কিন্তু অনেক বড় আওয়াজ দেওয়া হবে, হ্যাঁ, মানে কিন্তু তার ভেতরে কিন্তু চৈতন্যের জায়গা থাকবে পুরনো ফ্যাসিবাদী বন্দোবস্তেরই চেহারা। তো সেই জায়গাটা আমাদের খেয়াল রাখা দরকার তরুণদের, এবং সেইটা যদি খেয়াল রাখে, নিশ্চয়ই ইতিবাচক রাজনীতি দাঁড়াবে।